আপনি জানেন কি সমন্বিত হলিউড ও মিউজিক ইন্ডাস্ট্রির সাইজের থেকে গেমিং ইন্ডাস্ট্রি অনেক বড়। মনে করুন আপনি একটি গেম বানাতে চান, কিন্তু গেম তৈরিতে তো অনেক বিষয় আছে। গেম তৈরি তো আর মুখের কথা নয়। আপনাকে স্টোরি লাইন, গ্রাফিক্স, গেম প্লের মতো মূল জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। আবার তার সঙ্গে আছে সাউন্ড, ভয়েস, কারণ এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি। একসময় ভিডিও গেম নির্মাতারা একদম শুরু থেকে এসব কাজ করে ভিডিও গেম তৈরি করলেও এখন আর সব কাজের প্রয়োজন হয় না, কারণ গেম ইঞ্জিন তা অনেকটাই সহজ করে দিয়েছে। বর্তমান প্রযুক্তির উন্নয়নে গেমের দুনিয়ায় এসেছে ব্যাপক পরিবর্তন। বর্তমান সময়ে বেশিরভাগ গেম ফরম্যাট তৈরি করাই থাকে। আপনাকে শুধু গেম প্লে সিস্টেম, গ্রাফিক্স, সাউন্ড প্রভৃতি বসিয়ে নিতে হবে। এছাড়াও অ্যানিমেশন, মডেল লাইটিং, ভয়েস প্রভৃতি কাজও থাকে। এই ফরম্যাট মূলত গেম ইঞ্জিন নামেই পরিচিত। বর্তমান সময়ে আপনি খুব সহজেই গেমিং ইঞ্জিনের সাহায্যে 3D গেম, রেসিং গেম, শুটিং গেম এগুলো তৈরি করতে পারবেন। তবে সঠিক গেম ইঞ্জিন বেছে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আপনাকে অবশ্যই তার সাথে ভালো প্রোগ্রামিং জানতে হবে। তো আজকে আমরা কথা বলবো জনপ্রিয় একটি গেম ইঞ্জিন সম্পর্কে। দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লুমিন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব আনরিয়েল ইঞ্জিন 5 সম্পর্কে। তবে এই বিষয় সম্পর্কে জানার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনি দেখতে পারেন। গেম ইঞ্জিনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও ব্যাপক ব্যবহৃত হচ্ছে আনরিয়েল ইঞ্জিন। এটি মূলত 3D কম্পিউটার গ্রাফিক্স গেম ইঞ্জিন, যা এপিক গেমস দ্বারা তৈরি। 1998 সালে ফার্স্ট পারসন শুটার গেম দিয়ে যাত্রা শুরু হওয়া আনরিয়েল গেম ক্রিটিকদের কাছ থেকে সর্বোচ্চ রেটিং পায়। শুরুর দিকে ফার্স্ট পারসন শুটার গেমের জন্য ডেভেলপড হলেও পরবর্তীতে অন্যান্য গেমেও এর বহুল প্রচলন দেখা যায়। আনরিয়েল ইঞ্জিন 3 থেকে ধীরে ধীরে অ্যাকশন অ্যাডভেঞ্চার গেমেও আনরিয়েলের ব্যবহার শুরু হয়েছে। তাছাড়া নন গেমিং অনেক প্রজেক্টেও এর বহুল ব্যবহার আছে। অনেক গেমেই আনরিয়েল ইঞ্জিন দিয়ে ডেভেলপ করা হয়েছে এবং বড় গেম ডেভেলপার প্রতিষ্ঠানগুলো এই ইঞ্জিন ব্যবহার করে থাকেন। তাছাড়া বিভিন্ন মুভি প্রোডাকশন হাউস, মিডিয়া হাউস, টিভি চ্যানেল, আর্কিটেকচার ফার্ম, ভিজুয়ালাইজেশন ফার্মসমূহে এর বহুল ব্যবহার রয়েছে। উল্লেখ্য, আনরিয়েল গেম ইঞ্জিন গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ডসে সবচেয়ে সফল ভিডিও গেম ইঞ্জিন হিসেবে স্থান পেয়েছে। বাস্তবধর্মী গেম তৈরির জন্য এটি একটি সেরা গেম ইঞ্জিন। আনরিয়েল ইঞ্জিনের কিছু জনপ্রিয় গেম রয়েছে, যেমন ফর্টনাইট, ইনফিনিটি ব্লেড 3, হিরোজ, গিয়ার্স অফ ওয়ার সিরিজ প্রভৃতি। তবে আনরিয়েল ইঞ্জিনের গেমের লিস্ট এত বড় যে বলে শেষ করা যাবে না। এবার আসা যাক আনরিয়েল ইঞ্জিন 5 এর বিষয়ে। আনরিয়েল সিরিজের সবচেয়ে লেটেস্ট ভার্সন হলো আনরিয়েল ইঞ্জিন 5, যেটি এপিক গেমস ডেভেলপার দ্বারা নির্মিত। 2021 সালের 26শে মে প্রারম্ভিকভাবে রিলিজের জন্য অ্যাক্সেস পেলেও 2022 সালের 5ই এপ্রিল ডেভেলপারদের জন্য আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয় আনরিয়েল ইঞ্জিন 5। নেক্সট জেনারেশনের জন্য আনরিয়েল ইঞ্জিন 5 লেটেস্ট ফিচারের দারুণ প্যাকেজ নিয়ে এসেছে, যা কিনা গেম ডেভেলপমেন্ট, অ্যানিমেশন এবং ফিল্ম প্রোডাকশনের জন্য কাজ করবে। এই গেম ইঞ্জিনের অফিসিয়াল রিলিজের আগেই এপিক আনরিয়েল ইঞ্জিন 5 এর গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করেছে এবং 2021 সালের ডিসেম্বর মাসে PS5 এবং এক্সবক্সে ফ্রি টু ডাউনলোড ইমার্সিভ গেম হিসেবে দ্য ম্যাট্রিক্স অ্যাওয়াকেন্স অ্যান্ড আনরিয়েল ইঞ্জিন 5 এক্সপিরিয়েন্স প্রকাশ করেছে। আনরিয়েল ইঞ্জিন 5 গেমে পরিবর্তন এনেছে। এটি আনরিয়েল ইঞ্জিনের অন্যান্য ভার্সনের তুলনায় আরও বেশি শক্তিশালী। অডিও, লাইটিং, অ্যানিমেশনের উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রাফিক্স এবং ভিজুয়াল ডিজাইনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আনরিয়েল ইঞ্জিন 5কে গেম চেঞ্জারও বলা হয়, কারণ লুমেন গ্রাফিক সিস্টেমের শুরু থেকেই ডেভেলপাররা চাইতেন গ্লোবাল ইলুমিনেশনের মাধ্যমে একটি জগৎ সৃষ্টি করতে। লুমেন হলো রিয়েল টাইম গ্লোবাল ইলুমিনেশন, যার মাধ্যমে আপনি ইচ্ছামতো আলোর জগৎ সৃষ্টি করতে পারবেন। বাউন্স লাইটিং এর মতো এই চমৎকার বিষয়টি এর আগে সম্ভব ছিল না। আমরা পূর্বে ফিফা, জিটিএ, এনএফএস, কল অফ ডিউটি, ফার ক্রাই অনেক গেমই খেলেছি। সেখানে আমরা খেয়াল করেছি কিছুটা ছায়া বা প্রতিবিম্ব ছিল, কিন্তু তা আদৌ রিয়েলিস্টিক ছিল না। লুমেনের মাধ্যমে বিষয়টি রিয়েলিস্টিক করা হয়েছে। মনে করুন একটি ঘরে জানালা দিয়ে সূর্যের আলো আসছে এবং তা পুরো ঘরকে আলোকিত করছে। লুমেন দিয়ে এক ফ্রেমেই ফিল্মের লাইট বাউন্স করা যায়। তবে ভিডিও গেমে 120 FPS-এ এটির ব্যবহার বেশ কঠিন। তবে অবশ্য এসব গেমগুলোতে লাইট বেকিংয়ের মাধ্যমে নকল আলোর পথ তৈরি করা হয়। গেমটি খেলার আগেই পাথ ট্রেসিংয়ের কাজটি করে নেওয়া হয় এবং লাইট ম্যাপের পরিবর্তন হয়। এসব সমস্যা সমাধানের জন্য রিয়েল টাইম গ্লোবাল আলোকসজ্জা নিয়ে এসেছে লুমেন।
আর লুমেন চালু হওয়ার সাথে সাথেই আলোর পরিবর্তন ছাড়াই রুমটির গতিশীল করতে সক্ষম করে এবং দৃশ্যমান বিষয়গুলো সম্পূর্ণ পরিবর্তন করে, যেটি আগের সংস্করণে সম্ভব ছিল না। অবজেক্ট রেন্ডারিংকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ধরুন, আমরা যখন রিয়েল ওয়ার্ল্ডে কোনো অবজেক্টকে দেখি তখন আমাদের ফোকাস থাকে অবজেক্টটার দিকে, এজন্য আমরা অবজেক্টটির ডিটেইল দেখতে পাই, কিন্তু বাকি অবজেক্টগুলো আমাদের কাছে কিছুটা ফেডেড থাকে। নেনাইটের মাধ্যমে ঠিক এই জিনিসটাই সলভ করা হয়েছে। গেম শুধু সেই অবজেক্টগুলোরই ডিটেইল ঠিক থাকে যেগুলোর ফোকাস থাকে, বাকি অবজেক্টগুলো কম পিক্সেল রেন্ডার হয়। মেগা স্ক্যান। আপনি যদি গেমের কোনো গ্রাফিক্স এলিমেন্ট বানাতে চান তাহলে মেগা স্ক্যান ব্যবহার করা যেতে পারে। আনরিয়েল ইঞ্জিন 5-এ ব্যবহারের জন্য বাই ডিফল্ট এতে 16,000 অ্যাসেট এখানে রেডি করা আছে। এতে যুক্ত করা আছে 3D অবজেক্ট, গাছপালা, ম্যাটেরিয়াল সারফেস এবং মডুলার অবজেক্ট, এছাড়াও সম্প্রতি কাস্টমাইজ ট্রেস। শুধু গেমই না, এটা খুব সফলতার সাথে মুভি বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড অবজেক্ট বা নেচার তৈরিতেও ব্যবহার হচ্ছে। মেটা হিউম্যান। গেম বা অ্যানিমেশনের হিউম্যান অবজেক্টকে সম্পূর্ণ বাস্তবের মানুষের মতো করে তোলা একটি বড় চ্যালেঞ্জ। এই অবজেক্ট বাস্তবের সাথে মিল রেখে ফুটিয়ে তোলা যেমন কঠিন, পরিশ্রমসাধ্য, ঠিক তেমনি ব্যয়বহুল। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য এই যে হিউম্যান অবজেক্টকে কয়েক মিনিটের মধ্যেই বাস্তবের মানুষের মতোই করে তুলতে সাহায্য করে মেটা হিউম্যান। এর অবদান সত্যিই স্বীকার করতেই হয়। আপনি ক্যারেক্টারের সাথে ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ করতে পারেন, যা দেখতে রিয়েলিস্টিক ও মানুষের ইমোশন যেমন সুখ, দুঃখ, হাসি, কান্না, রাগ, অভিমান ইত্যাদি এক্সপ্রেস করে। শুধুমাত্র প্রিসেট করা অ্যাসেটের ক্যারেক্টার থেকে ইমোশন মিলিয়ে আপনার প্রয়োজনীয় ক্যারেক্টার তৈরি করে ফেলতে পারেন এবং রিয়েলিস্টিক ক্যারেক্টারের মতো তৈরি করে তা আপনার গেমে ব্যবহার করতে পারেন। আনরিয়েল ইঞ্জিন 4। আনরিয়েল ইঞ্জিন 4 প্রজেক্টের সকল বিষয়ে আনরিয়েল ইঞ্জিন 5-এ রূপান্তর করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আনরিয়েল ইঞ্জিন 4-এর সকল প্রজেক্ট ইতিমধ্যে আনরিয়েল ইঞ্জিন 5-এ কাজ করতে শুরু করেছে। এখানে একটি আনরিয়েল ইকোসিস্টেম রয়েছে, কারণ আনরিয়েল ইঞ্জিন 4-এর বিভিন্ন ধরনের 10,000 অ্যাসেট আনরিয়েল ইঞ্জিন 5-এ রূপান্তরিত করে রাখা হয়েছে, যা কিনা আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন। আবার আনরিয়েল ইঞ্জিন 5 ভিডিও গেমে গ্রাফিক্সের এক অসাধারণ সমন্বয় ঘটিয়েছে। এর ডেমোগুলো দেখতে বাস্তবের মতোই। বড় বড় প্রোগ্রামাররা তাদের গেম ডেভেলপ করতে আনরিয়েল ইঞ্জিন 5-এর ভিডিও গেম গ্রাফিক্স ডেমো ব্যবহার করছে। আবার অন্য সেক্টরেও এর ব্যবহার আছে। স্টারফিল্ড বেথেসডাস এর আপকামিং সাই-ফাই আরপিজি স্টারফিল্ড 2023 সালে লঞ্চ করা হবে, যেখানে আনরিয়েল ইঞ্জিন 5-এর সমন্বয় ঘটেছে। তাদের সর্বশেষ ট্রেলারে বাস্তবতা ও কল্পনার জগতের সমন্বয় দেখানো হয়েছে। শ্বাসরুদ্ধকর এলিয়েন বিস্তা, বিস্তৃত শিল্প উপনিবেশ এবং ক্রমবর্ধমান মহানগরীতে পূর্ণ ইমাজিনিং স্টারফিল্ডে আনরিয়েল ইঞ্জিন 5-এর গ্রাফিক্স এক দুর্দান্ত উপস্থাপনা দেখানো হয়েছে। ইচু ডায়মন্ড স্টেশন। কল্পনা আর বাস্তবতা এখানে মিলেমিশে একাকার। সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবসম্মত আনরিয়েল ইঞ্জিন 5 ডেমোগুলির মধ্যে একটি হলো লরেনজো ড্রাগো অ্যান্ড ইচু ডায়মন্ড স্টেশন। গ্রাফিক্সের কাজ দেখে ভিডিওটি খুবই বাস্তবসম্মত বলে মনে হবে। হরর গেমের এই ভিডিওতে কুয়াশাচ্ছন্ন রাতকে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, যা কিনা সত্যিই বাস্তবের মতো। নেক্সট জেন টেরিয়ান ফিজিক্স। আনরিয়েল ইঞ্জিন নিজেই একটি শক্তিশালী টুল, কিন্তু ডেভেলপাররা টুলটিকে আরও উন্নত করতে নতুন নতুন ফাংশন যোগ করতে প্লাগইন তৈরি করতে পারেন। আবার কাস্টম এডিশনের মাধ্যমে ভিডিও প্রদর্শন করা যায়। আনরিয়েলের জন্য একটি প্রিমিয়াম ওয়ার্ল্ড বিল্ডিং সিস্টেম Braspi.io টুলকিট ব্যবহার করা হয়। এর সর্বশেষ পুনরাবৃত্তি দেখতে নির্মাতা জো গার্ট একটি ভিডিও পোস্ট করেছেন, যা কিনা আনরিয়েল ইঞ্জিন 5 দিয়ে নির্মিত। এই টুলকিটটি বাস্তবসম্মত ল্যান্ডস্কেপ তৈরি করতে সক্ষম। যে কোনো ডেভেলপার তাদের পরবর্তী গেমটিকে ফটোরিয়ালিস্টিক মাইনক্রাফটে পরিণত করতে পারে শুধুমাত্র নেক্সট জেন টেরেইন ফিজিক্স এবং আনরিয়েল ইঞ্জিন 5-এর মাধ্যমে। ফার্স্ট ডে এ স্টার ওয়ার্স শর্ট ফিল্ম। আনরিয়েল ইঞ্জিন 5 গেম ডেভেলপারদের জন্য একটি শক্তিশালী টুল, তবে এটি শুধু গেমই নয়, টিভি চ্যানেল, মুভি সহ বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। এএফকে ইউটিউব চ্যানেলের গেমারদের নিয়ে একটি ওয়েব সিরিজ তৈরি করা হয়েছে এবং মরফোর্ডদের এমএমও চরিত্রে রূপান্তরিত করা হয়েছে। সম্প্রতি এই ইউটিউব চ্যানেলটি আনরিয়েল ইঞ্জিন 5 এর স্টার ওয়ার্স কিটস সংযুক্ত করেছে। এখন পর্যন্ত চ্যানেলটি 3টি পর্ব পোস্ট করেছে: ফার্স্ট ডে, দ্য ব্যাটেলফিল্ড এবং গ্রিনার গ্রাস, এবং এই প্রতিটি পর্বে আনরিয়েল ইঞ্জিন 5 ব্যবহার করা হয়েছে। দ্য ম্যাট্রিক্স অ্যাওয়ারনেস এই পাবলিশার সংস্থাটি আনরিয়েল ইঞ্জিন 5-এর এক্সপিরিয়েন্স ভিডিও দেখায়, আর সিটি স্যাম্পল গেম প্রজেক্ট রিলিজ করা হয় জনসাধারণের জন্য।
শুধু তাই নয়, আনরিয়াল ইঞ্জিন 5 এপিকের জন্য সব জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি যেমন ফার্স্ট 9, টম রাইডার, উইচার ইত্যাদি সবই এসেছে নতুন মোডে। একাধিক নতুন টেকনোলজি থাকছে এই আনরিয়াল ইঞ্জিন 5 গেমে। সেগুলি হলো নেনাইট, লুমেন, টেম্পেরাল, সুপার রেজুলেশন এবং মেটা সাউন্ড। খুব সহজ ভাষায় বলতে গেলে লাইটিং ও অডিও ভিজুয়ালাইজেশন এফেক্টের জন্য কাজে লাগবে এই নিউ জেনারেশন টেকনোলজি। এগুলোর সাহায্যে গেমটিও আরও বাস্তবধর্মী হয়ে উঠবে এবং দুর্দান্ত গ্রাফিক্স দিতে পারবে। একটি হাই ফিডেলিটি 3D ব্যাকগ্রাউন্ডের জন্য আনরিয়াল ইঞ্জিন 5 ব্যবহার করা হয়। নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম এখন এই ইঞ্জিন ব্যবহার বাড়ছে। হরাইজন, ফরবিডেন ওয়েস্ট ও ইলভেডেন রিং যেগুলো মূলত নেক্সট জেনারেশনের গেম, এবং এগুলোর মতো বড় বড় গেম সাধারণত আনরিয়াল ইঞ্জিন 5 দ্বারাই তৈরি করা সম্ভব। দুর্দান্ত গ্রাফিক্স, সাউন্ড কোয়ালিটি, লাইটিং সব মিলিয়ে এই গেমগুলো হয়ে উঠেছে জীবন্ত। পরিশেষে বলতে হয় অ্যানিমেশন, মুভি, গেমে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আনরিয়াল ইঞ্জিন 5। আনরিয়াল ইঞ্জিন 5 নেক্সট জেনারেশন গেমগুলো তৈরি করতে সমর্থ, যা অন্য কোনো গেম ইঞ্জিনের পক্ষে বর্তমানে সম্ভব নয়। আনরিয়াল ইঞ্জিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল ইউনিটি 3D গেম ইঞ্জিন, যা এখন যোজন যোজন দূরে। দর্শক, কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান অথবা অন্য কোনো বিষয়ে জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান।